নমস্কার বন্ধুরা, বাংলা কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে আজ। বহু কৃষক যারা এখনও পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আজ আবার দেওয়া হলো ফসলের ক্ষতিপূরণের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 350 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে 9 লক্ষ কৃষককে এই ক্ষতিপূরণের টাকা প্রদান করা হচ্ছে। এই টাকা আজ রাজ্যের 6টি জেলায় দেওয়া হলো। ফসলের ক্ষতিপূরণ তো 2024 সালে খরিফ সিজনের জন্য বরাদ্দ করা হয়েছে, তবে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ টাকা ছাড়া হয়েছে, প্রসেস হতে একটু টাইম লাগবে। তো 31শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কৃষকরা এই টাকা পেয়ে যাবেন, কারণ 6টি জেলায় টাকা ছাড়লো আজ রাজ্য সরকার। তো সমস্ত খবর এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখে নিন কোন কোন জেলা টাকা পেতে চলেছে, সম্পূর্ণ বিস্তারিত এই খবরের মাধ্যমে আজকে জানতে পারবেন আপনারা। চলুন দেখে নিন মুখ্যমন্ত্রী কিভাবে কোন জেলায় টাকা ছাড়লো, সে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিন। বাংলা শস্য বীমা আজ আবার দেওয়া হলো টাকা। ফসলের ক্ষতিপূরণ এবার সবাই পাবে। বাংলা কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। বহু কৃষক যারা এখনও তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের জন্য রয়েছে এবার দারুণ খবর। শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তবে মমতা সরকার, রাজ্য সরকার কিছু জেলায় এই টাকা আজ ছাড়লো। বাংলা শস্য বীমা এবং ফসলের ক্ষতিপূরণের টাকা আজকে যে সমস্ত জেলায় টাকা ছাড়লো, চলুন বিস্তারিত জেনে নিন যে কোন কোন জেলায় এই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হলো আজকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিনিয়ত এই রকম খবর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। বাংলা শস্য বীমার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে 350 কোটি টাকার ফসলের ক্ষতিপূরণ প্রদান করা হবে, যা 9 লক্ষ কৃষক পাবে। তাহলে রাজ্য সরকার 350 কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ প্রদান করেছে, যা 9 লক্ষ কৃষক পাবে। ইতিমধ্যে কিছু কৃষক তাদের ক্ষতিপূরণের টাকা পেয়েছেন, কিন্তু যারা এখনও পায়নি তাদের জন্য এই ক্ষতিপূরণে আবার ছাড়ছে এবং আবারও ছাড়লো টাকা। তবে বলে রাখি কোন জেলায় টাকা দেওয়া হলো আজ। এখানে বলা হয়েছে কোন জেলায় কৃষকরা পাবে ক্ষতিপূরণের টাকা, কারণ রাজ্য সরকার সকল জেলা থেকে কৃষকরা ক্ষতিপূরণ পাবে, তবে শুধুমাত্র সেই কৃষকরা যারা তাদের এলাকায় ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন তারাই এই টাকা পাবে। এই অর্থে একটি পুরো জেলা নয়, শুধুমাত্র যে একটি জেলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছে। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ কিছু জেলার কৃষকরা বিশেষভাবে ক্ষতিপূরণ পাবেন। তবে 2024-এ খরিফ সিজনের ক্ষতির শিকার কৃষকরা পাবেন ক্ষতিপূরণ। ফসলের ক্ষতিপূরণ প্রধানত 2024 সালে খরিফ সিজনের ধান চাষিদের জন্য বরাদ্দ। যারা এই মৌসুমে ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এই ক্ষতিপূরণের সুবিধা পাবেন। এখানে জানা হয়েছে যে ক্ষতিপূরণের টাকা কবে পাবেন। যদি এখনও আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে তবে চিন্তা করবেন না, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এর আগে বেশ কিছু জেলায় টাকা ছেড়েছেন, এই কটি জেলায় টাকা আবার আজ ছাড়লো। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা এসে না পৌঁছায়, কিছু হয়তো প্রসেস হতে টাইম লাগবে, তবে 31শে ফেব্রুয়ারির মধ্যে এই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে আপনারা জানতে পারলেন যে আজ শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা পাচ্ছেন টাকা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ কিছু জেলার কৃষকরা বিশেষভাবে এই ক্ষতিপূরণের টাকা আজ মুখ্যমন্ত্রী ছাড়লে। তো এই ছিল আজকের বিশেষ বাংলা শস্য বীমা খবরের আপডেট। তো আপনারা জানতে পারলেন যে এই জেলার কৃষকরা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। আপনারা একটু অপেক্ষা করুন, কারণ টাকা আসতে একটু টাইম লাগবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি এবং খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।